শুরু করলো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান আপনার আমার প্রাণের নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলেন। করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা যখন শেষ চোষা শেষ হয়ে গেল, এবার আপনার আমার প্রাণের নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমানগুলোকে ডেকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। বন্ধু, আপনার আমার রক্ত খাওয়া হারাম রে, আর আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে বেশে মাত্র নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক চোষার কারণে মালিক বিন সিনানকে আপনার আমার প্রাণের নবীজি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও গো, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু এই জায়গাটার মধ্যে নিয়ে এসেছি। আপনারা বলেন আপনার আমার রক্ত খাওয়া হারাম কিনা? আর আপনার আমার প্রাণের নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে মালিক বিন সিনান দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। তাহলে বোঝা যায় নবীজি পৃথিবীর কারো মতো নয়, আমার আপনার নবী বেনজির ও বেমিসাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, বলবো আরো জোরে বলেন, খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों चाहा है आपके कब्जा इख्तियार में। জোরে জোরে মারহাবা। ওমা, ধন্যবাদ দিবেন না আমাকে, এত সুন্দর একটা শার শোনাইলাম। মারহাবা মানে তো আমাকে ধন্যবাদ দেওয়া। জোরে বলেন না মারহাবা। আরে আরো জোরে বলেন মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবীজির শান গেয়েছেন, আর আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে তুমি সাহায্য করো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি প্রেম আপনাকে ওইভাবে রাখতে হবে, তাহলেই আপনি ইমানদার। কি? তাহলে আপনি কি? উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খেয়েছে। সে বলছে পৃথিবীতে এর চেয়ে নিয়ামত আমার জীবনে কিছু পাইনি। নবীজি বলতেছে, রে আইমান, এটি তো প্রস্রাব ছিল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমানকে আমার নবীজি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে এতে কি বোঝা যায়? নবীজিকে আপনার আমার মতো? আরো যারা বলেন না। নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবীরা এভাবে অপেক্ষায় থাকতেন, হাত পেতে নবীজির থুতু মোবারক নিতেন, নিয়ে তারা মেসেজ করে দিতেন, আর তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আপনি সেইভাবে কি করতে হবে? মূল্যায়ন। বন্ধুরে আমার, হযরতে নুসেবার কাছে খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই বাবা শহীদ হয়ে গেছে। নুসেবা পাগলিনীর মতো ছুটতে থাকলেন। ও বন্ধু, ছুটতে যখন থাকলেন তিনি শুনতে পাইলেন, দৌড়াতে যখন শুরু করলেন তিনি খবর পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? নবীজি শাহাদাত বরণ করেছেন। নুসেবা নবীজির প্রেম, নবীজির বিরহ সহ্য করতে পারতেছে না, পাগলিনীর মতো দৌড়ায় ওই উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে নুসেবার কাছে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, আবার দৌড়াতে শুরু করলেন। নুসেবা দৌড়াইতে দৌড়াইতে আরো কিছু দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসেবা দাঁড়ায় না, আবার দৌড়ায় নুসেবা পাগলিনীর মতো উহুদের ময়দানের দিকে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। তারপরেও ওই নুসেবা উহুদের ময়দানের দিকে ছুটছে। একটা নারীর জীবনে বাবা, ভাই, স্বামী, কথা বলেন না কেন, এই তিনটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নুসেবা নবীর প্রতি এমন গভীর প্রেম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, দৌড়ায় শুধু উহুদের ময়দানের দিকে।
যাইতে 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 নবীজির সাথে দিদার হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা, আজকে ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার আমার নবীজি যখন বললেন, নুসেবা একটা ডাক দিয়ে বললেন, রে নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই বাবা, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার সিনায় ওই রকম প্রেম, ওই রকম ভালোবাসা, ওই রকম শ্রদ্ধা রাখতে হবে, তাহলে আপনি 100% ইমানদার হতে পারবেন। আমার নবীর প্রেমে পড়ে মিলাদ পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন। একদল নবীকে ভালোবেসে নবীর প্রেমে মিলাদ পড়ে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। যেহেতু ইমানের বিষয়, ইমানে গলদ আছে বলেই বন্ধু যখন আপনি মিলাদ করবেন, আরেকজন সঙ্গে সঙ্গে আপনাকে বেদাতি বলবে। আছে না নাই? বলেন না কেন? আছে না নাই? যারা বেদাতি বলবে, এটা কখনোই ইমানদারের পরিচয় হতে পারে না। ঠিক কিনা বলেন? এই মিলাদের মধ্যে প্রথমে কোরআন তেলাওয়াত, দুরূদ, জিকির হয়। আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, যেই ব্যক্তি জুমার দিনে নবীজিকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও বন্ধু, শুধু তাই নয় রে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ও আমরা তলির আমার ভাই, আমার বাবা রে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শুনছেন, তাদেরকেও বলে দিতে চাই, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেম আপনার মধ্যে রাখতে হবে। কলঙ্কহীন প্রেম যদি নবীর প্রতি রাখতে পারেন, তাহলে আপনি হবেন 100% ইমানদার। আর ইমানদারের বৈশিষ্ট্য হবে সবার চাইতে ব্যতিক্রম। আজকের কোন দিন? কোন দিন বলেন? আরে বলেন না, আওয়াজ তুলে বলেন। কিসের দিন? আজকে জুমার দিন। অনেকেই বন্ধু প্যান্ট, জিন্স প্যান্ট পরে এসছেন, গঞ্জি পরে এসছেন, শার্ট পরে এসছেন, আপনাদের ঘরে কি পাঞ্জাবি নাই? আমার প্রশ্ন, কেন জানেন? এই কারণে এই দিনটা হলো পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চাইতেও দামি। এই দিন সম্পর্কে আপনার চিন্তাধারা হতে হবে অত্যন্ত সফট, না হয় আপনি সফল হতে পারবেন না। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মন দিয়ে শোনেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযাল তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, আসসালাতুল খামস, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? মন দিয়ে শোনেন, আপনার জীবনে বিশেষ প্রয়োজন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাগরিব, এশা পর্যন্ত আপনি যদি ফজর থেকে জোহর, জোহর থেকে আসর এমনি করে করে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে পড়তে পারেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের কারণে আপনার মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে না নাই? গত জুম্মা পড়েছেন, আজকে আবার জুম্মা এসেছেন, এর মধ্যে অনেকেই পৃথিবী থেকে চলেও গেছে। যেমনি করে আপনাদের এই দিকে আমার একটা ছোট ভাই আছে তুষার, আছে কিনা? তুষারের বাবা মারা গেছে কিনা বলেন? বন্ধু, এই জন্য নবীজি আপনাকে আমাকে নিয়ামত, প্রেম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন প্রেমময় খবর, ওয়াল জুমআতু ইলাল জুমআ, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে যে গ্যাপ আছে, এই একটা জুমার মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আপনি যেই গুনাহ করেছেন, এই গুনাহগুলোর কাফফারা হয়ে যাবে দুই দিকের জুম্মার কারণে। আমার আপনার প্রাণের রাসূল আরো বলেছেন, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে বিশাল একটা গ্যাপ, কমপক্ষে 305 দিনের একটা গ্যাপ। কারণ 30-এ 60 দিন চলে যায়, আর থাকি 305 দিন। কয় দিন? 305 দিনের যে গুনাহ, এই গুনার কাফফারা হয়ে যায় যদি আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনার
মানে জুমার দিনটা গুরুত্বপূর্ণ কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আলোচনা করে যাই, এরা চিরজীবনের জন্য মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে, এই গ্রামে আমরা তো এই গ্রামের সবার আগে যেই ব্যক্তি জুম্মার দিনে উত্তম রূপে গোসল করে, কি করে? উত্তম রূপে গোসল করে, সবচেয়ে সুন্দর সবচেয়ে দামি জামা, আমার দিকে তাকান, এই পোশাক কিন্তু আমি প্রতিদিন পরি না, বিশেষ কোনো মুহূর্ত আসলে এই পোশাক পরি। এই যে পাঞ্জাবি আমি বিশেষ কোনো প্রয়োজন হলে পরি, এই যে পাগড়ি আমি বিশেষ কোনো প্রয়োজন পরি। যেমন সব দিনের চাইতে আজকের দিন আপনি সবার আগে সুন্দর করে গোসল করবেন, সবচেয়ে উত্তম সুন্দর পাঞ্জাবি পরবেন, আপনি লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। আগামী জুম্মা থেকে সবাই পাঞ্জাবি পরার চেষ্টা করবেন, কারণ আপনি এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। পরিপূর্ণরূপে আসতে না পারলে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, সবার আগে সুন্দর করে গোসল করবা, সবচেয়ে সুন্দর দামি জামাটা পরবা, পরার পরে তোমার ঘরে আতরের কৌটা রাখবা, একটু আতর তোমার টুপিতে, পাগড়িতে, পাঞ্জাবিতে লাগাবা, লাগাইয়া তুমি হেঁটে হেঁটে সবার আগে এই মসজিদের সামনের সারিতে এসে বসবা। আমার রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে সেই প্রথম কাতারে বসবে, তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। বন্ধু, শুধু এখানে একান্ত নয়, ওখান থেকে আপনি আগে আগে বের হবেন না। আমার রাসূল বলেছেন, তুমি এসেছো সবার আগে, সবার পরে যখন তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবে, তুমি সবার আগে এসেছো এবং সবার পরে বের হয়েছো। এই বের হওয়ার কারণে তুমি বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদত